অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপনি একজন বড় আলেম, বড় বক্তা, আপনার তো মান সম্মানের কোনো অভাব নেই, আপনি কেন নির্বাচনে আসছেন? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ, দিন কায়েম করো, বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত হইও না। আর দিন কায়েমের জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে রশিকে ধারণ করার জন্য আল্লাহ বলেছেন। ইসলামী রাজনীতি করা আমাদের উপরে ফরজ। আর ফরজ দায়িত্বটা একজন আলেম হিসাবে আমি করব না কে করবে? এটা তো সাধারণ জনগণের চাইতে আমি একটু বেশি বুঝি এবং ওয়াজের মাহফিলে দীর্ঘ 30 বছর যাবৎ মানুষকে বুঝিয়ে আসছি। যে কথাটা মানুষকে বলে আসছি করার জন্য আমি যদি না করি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি দেশকে নিয়ে যদি ভাবি, আমার উপজেলাকে নিয়ে যদি ভাবি, এই দেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, এই দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই দেশে এবং এই এলাকায় যারা নির্বাচিত হয় তারা নিজের চিন্তা করে, জনগণের চিন্তা করে না, এবং ইসলামের বিধিবিধান পালনের জন্যে তারা পক্ষে নয়, অনেক অংশে বিরোধিতাও করে। ওই বিভিন্ন সময়ে আমি যখন মানুষের দুঃখ দুর্দশা, মানুষ অবহেলিত হয়, বিচার পায় না, তখন আমার কাছে খুবই কষ্ট লাগে। যদি সরকারি একটি অংশ অথবা ক্ষমতার অংশ পাই, আমি ন্যায় বিচার করতে পারবো, জনগণের ন্যায্য অধিকার দিতে পারবো, এবং একজন জনপ্রতিনিধি নিজে সরকারের কোনো অংশ না খেয়ে, সরকারের অংশ আত্মসাৎ না করে জনগণের খেদমত করতে পারে, এই প্রমাণটুকু আমি ব্রাহ্মণপাড়াবাসীকে দেখিয়ে দিতে চাই এবং জানিয়ে দিতে চাই, যেন মানুষ বুঝে যে সৎভাবে থাকলে মানুষের মর্যাদা বাড়ে, সম্মান বাড়ে, খেদমত করা যায়।